হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল থেকেই আর কি দেখাবো বলো, এখন আর আমি তো কোথাও বেরোতে পারছি না, একদম পুরো প্যাকড হয়ে গেছি। তা সারাক্ষণই তোমাদের রান্না দেখাই। আর এখন দেখো কড়াতে হচ্ছে সুজিটা একটু ভেজে নিচ্ছি, আর এদিকে হচ্ছে গরম জল। বাবা একটু মুখ ধোবে বলে গরম জল বসিয়ে দিয়েছি। তা এই রান্না করছি, টুকটুক করে শুরু করেছি সবে। আর বাবুকে দেখাই। এই দেখো, বাবু সকালবেলা আজকে এই বাড়িতেই পড়তে বসেছে, কারণ আজকে ছেলেকে স্কুলে পাঠাবো না। আজকে বলেছি তুই বাড়িতেই একটু ভালো করে পড়, কারণ পরীক্ষাও এসে গেছে। তা আমি বললাম যে বাড়িতে যেগুলো হয়ে গেছে সেগুলো ভালো করে একটু প্র্যাকটিস কর, আর এখানেই পড়, তাহলে আমিও তোকে একটু চোখে চোখে দেখতে পারবো। তা চলো। আর রনি গেছে দাড়ি কাটতে, এখনো আসেনি। টুকটুক করে কাজগুলো সারি। আর কি করি না করি, প্রচুর জামা কাপড় তো কালকে বললাম কেচেছি, সেগুলো সব ওই বাড়িতে মেলে দিয়ে এসেছি। অর্ধেক শুকিয়েও গেছে, ভোরবেলা উঠে আগে ফার্স্ট কাজ করেছি ওটাই। আর কি করেছি, হ্যাঁ কালকে বললাম পালং শাক করবো, তা করলাম না, করিনি আজকে। একটা কারণে করিনি, পরে তোমাদেরকে বলবো। তা চলো, আজকে শুধু করবো ডিমের ঝোল আর ভাত। চলো, ডিমের তরকারি বসিয়ে দিয়েছি। মানে এক হাতে যেহেতু ক্যামেরা ধরতে হচ্ছে, ওই জন্য মানে সব কিছু তোমাদের দেখাতে পাচ্ছি না, মানে একদম সব মশলাপত্র দিয়ে তারপর আমি ক্যামেরাটা অন করলাম। কড়াইশুঁটি দিয়ে আর ডিমের ঝোলে, যেখানে ডিমটা ভাজা রয়েছে, সত্যি একটু ফুলকপি হলে খুব ভালো হতো, ভীষণ ভালো যায়। ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, ভেটকি মাছ দিয়ে ফুলকপি দিয়ে ডিমের ঝোল। আর কিছু রান্না করব না, একটু ছেলেটাকে নিয়েও বসবো, ওই জন্য তাড়াতাড়ি করে করে নিচ্ছি। আজকের ওয়েদার একদম ঝলমলে, সবাই যত যা পেরেছে সব মেলে দিয়েছে, আর আমিও ওই বাড়িতে সব মেলে এসেছি। বেশ ভালো লাগছে, রোদটা আস্তে আস্তে উঠছে। বেলার দিকে মনে হচ্ছে বেশ, সূর্যদেবকে দেখো, বেলার দিকে মনে হচ্ছে বেশ রোদটা উঠবে। যাক, খুব ভালো। যা অবস্থা চারিদিকে। খিদে পেয়ে গেছে, বলছে মাম্মা খিদে পেয়ে গেছে, খাইয়ে দাও। ভালো হয়েছে, আমার ছেলে বলে না সহজে খিদে পেয়ে গেছে, আজকে বললো। তাড়াতাড়ি করে ওই জন্য এলাম বাবা। রনি এখনো চান করে আসেনি, ও আসুক, চান করবে, ঠাকুর দেবে, তারপরে তো আসবে। একদম বাইরে কোথাও বেরোতে পারছি না গো, সবসময় ঘরের মধ্যেই থাকতে হচ্ছে, বাবার পুরো কেয়ারটাই নিতে হচ্ছে। তারপরে নিজেদের সংসারের কাজ তো আছেই, ছেড়ে দাও। কালকে রাত্রিবেলা জানো তো আমি ভিডিওটা করতে পারিনি, যেহেতু শেষ হয়ে গেছিলো ভিডিওটা। কালকে রাত্রিবেলা ডিনারটা আমাদের জম্পেস হয়েছে। কালকে বাবুদার একটা বিয়ে বাড়ি ছিল, বাবুদা হাবড়াতে একটা বিয়ে বাড়ি ছিল, সেখান থেকে বাবুদা আবার পার্সেলও এনেছে। দারুণ খাবার ছিল, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, আসো, চিকেন চাপ, তারপরে ওটা কি ছিল, ওই যে কি রুটিটা ছিল গো রনি, কুলচা, ওই মশলা কুলচা ছিল, তারপরে চিকেন ভর্তা ছিল, তারপরে দারুণ দারুণ আইটেম, তারপরে পকোড়া না, কাবাব, জিলেপি, তারপরে খুব ভালো ভালো খাবার ছিল, দারুণ। রাত্রিবেলার ডিনার আমাদের দারুণ জমে গেছে, একদম জমে ক্ষীর। দাঁড়াও রনি, একটু বসো। রনিও এসে গেছে, বলতে না বলতে আমি ছেলেকে খাইয়ে দিই আগে। খাইয়ে দেবো না দিয়ে দেবো? দিয়ে দেবো একবারে, যেটা খুশি তোমার। চলো ওকে আগে দিয়েই দিই, না দেরি হয়ে যাবে। নিজে খেতে পারছি না। এখন অনেকগুলো জামা কাপড় আবার জড়ো হয়েছে, এগুলো সব বাবুর স্কুলের ড্রেস, রনির একটা জামা এখন ভিজিয়ে দিয়েছি। তো ময়লা হয়েছে, মানে একটু গরম জল দিয়েছি, তাতেও মনে হচ্ছে ছাড়ছে না। এখানে কিছু বাসন আছে, আগে এগুলো কাচবো, তারপরে বাসনগুলো মাজবো। রান্না হয়ে গেছে,
জামা কাপড় দেখো এখানে কেচে নিয়ে চলে এসেছি, আর রনির আর বাবুর জামাটা থেকে টপ টপ করে জল পড়ছে, ওই জন্য ওখানে ছড়িয়ে মানে ওখানে দিয়ে রেখেছি। এবার জামা কাপড়গুলো মেলে দিই। এদিক ওদিক করে সব জামা কাপড় মেলে দিয়েছি, আর চিন্তা নেই। আর কিছু নেই কাচার আজকে। আর নিজে চান করার সময় যেটা পরবো সেটা কাচবো, মানে যেটা পরেছি সেটাই কাচবো। আর ওই বাড়িতে গিয়ে দেখলাম জামা কাপড় মোটামুটি সবই শুকিয়ে গেছে, কালকের কাচা যেহেতু টাঙিয়ে টাঙিয়ে রেখেছিলাম, ওই জন্য সবই ওগুলো শুকিয়ে গেছে। আর রোদটায় দাঁড়াতে এত ভালো লাগছে, আরাম লাগছে। এটা দেখো ওই দেখো কেমন বসে আছে দেখো, আর ওর মুখে দেখো গোফের মতন এক সাইডে। এখন একটু বেরিয়েছি, একটু দোকানে যাচ্ছি, একটু মিষ্টির দোকানে যাচ্ছি। এই আমাদের পাশেই একজনের মানে মারা গেছিলো, তার মা, একটা দাদার, তার আজকে বাৎসরিক কাজ বলে গেছে। তা কেউ তো যাবে না, আমি একটু মালা মিষ্টিটা দিয়ে আসবো, তার জন্যই একটু বেরিয়েছি দোকানে। আজকে রাস্তাগুলো দেখেও ভালো লাগছে, বেশ শুকনো শুকনো হয়েছে রাস্তা। মিষ্টি নেওয়া হয়ে গেছে, এই যে হাতে মিষ্টি। তা মালা পেলাম না, মালা সব উঠে গেছে। তা কী করবো, এই শুধু মিষ্টিটাই দিয়ে দেবো। না পেলে আর কি করব বলো, আমাকে সব দিকটা তো সামলাতে হচ্ছে। এখানে দেখো এখন বসিয়ে দিয়েছি ডালিয়া, ডালিয়াটা করছি। আর ডালিয়া করছি কেন, বাবা দেখো আজকে দাঁত তুলেছে, তা বাবা দাঁত তুলেছে ওই জন্য সকালবেলা দেখলে সুজিও করলাম পাতলা করে। তা বাবা দাঁত তুলেছে, এখানে এখন দাঁত তোলা হয়ে গেছে, শুয়ে আছে, ওই জন্য দুপুরবেলা ইয়ে করব তোমার পাতলা করে। ডালিয়া যদি খায় খাবে, সুজিও আছে খেতে পারবে। আর ছেলে এখন পড়ছে। এই মাত্র ভিডিও পাবলিক করলাম, আজকে পাবলিক করতে করতে অনেক বেজে গেছে, প্রায় 2টো বাজতে যায়। আসলে একার হাতে সব কিছু করতে হচ্ছে তো, মানে টাইমটা ঠিক উলট পালট হয়ে যাচ্ছে। তা যাই হোক, এখন ঘর মুছবো, ঘর মুছে চান করব, ঠাকুর দেবো, তারপরে ওই জেঠিমার বাৎসরিক কাজ বলেছিল ওখানে আবার যাব। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই ফুলটা দেখো, এটা তোমাদের বললাম না আগের ব্লগে, আমার বাবার হাতে খুব ফুল ফল হয়। দেখো বাবা এই গন্ধরাজ গাছটা, ফুল গাছটা লাগিয়েছিল, এই মাত্র তুলে আনলো। দাঁড়াও দেখাচ্ছি, কি সুন্দর দেখো। আর এই জাস্ট তুলে এনেছে, তাতেই যেন একদম, তাতেই একবারে গন্ধ যেন একদম ভরভর ভরভর করছে। দাঁড়াও তো ঠিক করে রেখে দিই। এই বাবা, পড়ে যাচ্ছিস কেন রে? কি সুন্দর লাগছে বলো দেখতে। বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা এখন খাচ্ছে হচ্ছে ডালিয়া, পাতলা করে করে দিয়েছি। একটু দেবো না, যাই হোক খেতে দিয়ে দিয়েছি। আর বাবু হচ্ছে নিচে খাচ্ছে। বাবুর আজকে হেভি খাওয়া জানো, ওর মানি ওকে মাংস দিয়ে গেল, সে যে আমাদের মাংস হয়েছে তাই দিদি মাংস দিয়ে গেল, ওর আজকে একদম খুশ মেজাজ বল। বেরিয়ে পড়েছি, একদম অপোজিটের গলি বলছি না, অপোজিটে এই দোকানটা যে দেখো, এই যে মিষ্টি নিয়ে নিয়েছি, মালা আর একদম পেলাম না, কি করব বলো, তাই জন্য শুধু মিষ্টিটাই দিচ্ছি। এই দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটার মধ্যে
এই জেঠিমার এখানে বাৎসরিক কাজ হলো, এখানে এসেছি। হ্যাঁ বলো শম্ভুদা। হ্যাঁ ঠিক আছে, আমি গেছিলাম ফিরে এসেছি, আমি দিচ্ছি একটু দাঁড়িয়ে। ওহো এইসব কেন বলছো, ঠিক আছে। দাদাদের এখানেই এসছি, এখানে সবাই বসে আছে। এদের এখানেই এসছি, এই দাদাদের এখানে, এখানে সবাই বসে আছে। এখানেই বাৎসরিক কাজ তো এখানেই করে নিয়েছে। আমি এখন লটুর সাথে একটু গল্প করছি, লটু আমার সাথে গল্প করছে, আমিও লটুর সাথে গল্প করছি। এই বাড়ির কাজ মোটামুটি শেষ হয়েছে, খাওয়াও হয়ে গেছে। এবার ওই বাড়ি যাব। বাবু তো আজকে স্কুলে যায়নি, তা গামছাগুলো তুলে রাখি। বাবু আজকে স্কুলে যায়নি বলে ওকে বলেছি তুই বাড়িতে শুধু পড়বি, তা ওই জন্য 4টে বাজলে ও আবার পড়তে বসবে। এখানে হয়ে গেছে, বাবা শুয়ে আছে, বাবা একটু পরে দোকানে যাবে। বাবা, ও বাবা, আমি ওই বাড়ি যাচ্ছি, 4টে বাজতে 10। হ্যাঁ তা চলো আমি এবার ওই বাড়ি যাই, ছেলেকে পড়তে বসাবো। চলো এবার যাওয়া যাক। আমারে পারি না। চলো বৌদি, বৌদি, হ্যাঁ ঠিক আছে চলো। এই বাড়িতে চলে এসেছি, দেখো না এই বাড়িতেও এত জামা কাপড়ের স্তূপ, সব কাঁচা, এখন আর শরীর দিচ্ছে না যেগুলো পাট করব। আর ওদের প্যাকেট তো দিয়ে গেছে, দেখো কি প্যাকেটটা মানে খুলে আমি রেখে দিয়েছি যাতে গন্ধ না হয়ে যায়। প্যাকেট দিয়েছে, প্যাকেটের মধ্যে 5টা কচুরি, ভেজিটেবিল চপ, আর দাঁড়াও দেখাচ্ছি। প্যাকেট তো যাতে গন্ধ না হয়, এই যে দাঁড়া এটা খুলতে পারছি না। হ্যাঁ এর মধ্যে আছে দেখো আলুর দম, আর এর মধ্যে আছে হচ্ছে ছোলার ডাল। যাই হোক বাবুর অনেক খেয়ে নেবে, আমি আর খাবো না ওইসব। তা চলো এখন একটু ওর কাছে বসি, বসে একটু ফোন দেখি আর ওকে একটু পড়াই। ছেলে এখন পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ওর 7টা থেকে পড়া, ও পড়তে যাবে। আমি একটু দিদির বাড়িতে যাব, আজকে একটু মাকে দেখতে যাব। ও আর আমি একসাথেই বেরোবো, ও চলে যাবে আর আমি চলে যাব। তারপর ওকে বললাম তুই পড়ে ঠোরে একবারে দিম্মার সাথে তো অনেক দিন দেখা হয়নি, তুই একবারে দিম্মার সাথে দেখা করে তুই আর আমি একসাথে চলে আসবো, এটাই কথা হয়েছে। তা চলো এখন বেরাই। বাবা কোথায় গান চলছে রে? গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে। হাতাটা সবসময় গুটিয়ে নিস কেন রে? দিদি বাড়িতে প্রায় চলেই এসছি। মাকে দেখতে তো চলে এসেছি, মাকে দেখে তো 2 দিন দেখিনি, এখন তো মনে হচ্ছে একদম ঝাক্কাস আছে। আর এসে দেখছি বৌদিও এসে গেছে, অথচ বাড়িতে দেখা হচ্ছে, কেউ কাউকে বলিনি যে আজকে আসবো। হ্যাঁ সারপ্রাইজ। আর দিদি এখানে চাও দিয়ে দিয়েছে, চা খাই। আজকে চা ইচ্ছেও, বাড়িতেও ভাবছিলাম যে একটু চা করে খাবে না, ও যদি একটু অফার করে তাহলে চাও খাবো। হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি, হ্যাঁ হ্যাঁ। এখানে বসে বসে অনেকটা সময় হয়ে গেল, গল্প করছি। এই যে ছেলেও একটুখানি পড়ে এলো, এখানে বাবুদা কাছ থেকে চলে এসছে, এই গল্প করছিলাম। এইবার একটু বেরিয়ে যাব, কারণ বাড়িতে গিয়েও আবার একটু পড়তে বসবে। ভালো খেয়েছিস তো? হ্যাঁ সব ভালো খেয়েছি। তাহলে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি, অনেকক্ষণ এসছি, সেই 7টায় এসছি। ওটা খেলে আবিস পরে থাকতে হবে। বাবুদা আসছি। টাটা। অনেকক্ষণ পর আবার ভিডিওটা অন করলাম, মানে একদম ওখান থেকে এসে বাবুকে তাড়াতাড়ি করে চলে এলাম দিদির বাড়ি থেকে। বাবু এসে আবার পড়তে বসে গেছে, তা আমিও একটু ওর পাশে বসে বসে রেস্ট নিচ্ছিলাম। তারপরে একবারে ওই বাড়িতে চলে গেছিলাম। এখন 11:30 বাজতে যায়। খাওয়া দাওয়া করে, আজকে তো বাবা দাঁত তুলেছে, বাবা ওই জন্য কিছু গরম খেলো না, ওই ডালিয়াই করা ছিল, ডালিয়াই খেয়েছে। আর আমরা ডিমের ঝোল টোল ছিল ওই সব খেয়ে নিয়েছি। তাই এখন বাড়িতে এলাম, তা এখন ভিডিওটা শেষ করব।
তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তাহলে রাখি। গুড নাইট, টাটা অ্যান্ড সুইট ড্রিম।